আপনি কি 5 ওয়াক্ত সালাত আদায় করেন? আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করেন, আল্লাহ পাক বলছেন, মা সালাকাকুম ফি সাকর, তোমরা সাকর নামক এত ভয়ঙ্কর ভয়াবহ জাহান্নামের মধ্যে নিমজ্জিত কেন? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমিস সালাতা লিযিকরি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন মেসেজ অফ ইসলাম কর্তৃক পরিচালিত ফাদাইলুস সালাহ এর প্রথম পর্ব। শুরুতেই মহান আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের লালন পালন করছেন। আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি প্রিয় নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে সালাতের গুরুত্ব তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সালাত এমন একটি ইবাদতের নাম, ব্যতিক্রম এবং আশ্চর্যজনক সব মাসালা আপনারা অনেক সময় শুনতে পান। যেমন আমরা জানি সালাতের জন্য অজু প্রয়োজন, কিন্তু যদি পানি না পাওয়া যায় তাহলে মাটি দিয়ে তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। যদি কোনো ব্যক্তি মাটি এবং পানি কোনো কিছুই না পায়, তাহলে বিনা অজুতেই তাকে সালাত আদায় করতে হবে। সালাত আদায়ের জন্য পোশাক লাগে। যদি কোনো ব্যক্তির কাছে পোশাকই না থাকে, এমন কোনো অবস্থাতে সে আছে যেখানে তার কাছে কোনো ধরনের পোশাকই নেই, তাহলে বিনা পোশাকেই তাকে সালাত আদায় করতে হবে। এছাড়াও দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়। কেউ যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারে, তাহলে তাকে বসে সালাত আদায় করতে হবে। যদি বসেও সালাত আদায় করতে সক্ষম না হয়, তাহলে তাকে শুয়ে সালাত আদায় করতে হবে। শুয়েও সালাত আদায়ে যদি সে সক্ষম না হয়, তাহলে সে ইশারায় সালাত আদায় করবে। এরপরেও সালাত আদায়ের মাপ নেই বা মাপ হবে না। প্রিয় উপস্থিতি, এছাড়াও অন্যান্য সকল ইবাদতের ক্ষেত্রে আমরা দেখি জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী ও রাসূলকে জানিয়েছেন বিভিন্ন ইবাদতের কথা। কিন্তু সালাতই একমাত্র ইবাদত যেটা জানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল হারাম থেকে বাইতুল মাকদিস এবং এরপর মিরাজ ভ্রমণ করিয়েছেন। স্বয়ং সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারো মাধ্যম ছাড়াই 50 ওয়াক্ত সালাত আল্লাহ পাক দিয়েছেন। তিনি ফিরে আসার সময় মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয় এবং মূসা আলাইহিস সালাম আমাদের প্রিয় নবীকে ফিরে যেতে বলেন, সালাত কমিয়ে আনতে বলেন। বারবার তিনি ফিরে যান, সালাত কমিয়ে এনে 5 ওয়াক্ত সালাত বহাল রাখা হয়। প্রিয় উপস্থিতি, এই 5 ওয়াক্ত সালাতের ফজিলত অত্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলো, ইন্না রাজুলান জাআ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসআলাহু আন আফদালিল আমাল। অতঃপর সে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, সর্বশ্রেষ্ঠ আমল কি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাহ। আমাদের প্রিয় নবী বললেন, সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম আমল হলো নামাজ পড়া। এরপরে লোকটি আবার বলল, সুম্মা মাহ, এরপর কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাহ। এরপর লোকটি আবার প্রশ্ন করলো, সুম্মা মাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আস-সালাহ, নামাজ পড়া। প্রিয় উপস্থিতি, এখান থেকে বোঝা যায় সালাতের গুরুত্বটা। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবারনী আওসাতের একটি হাদিসের মধ্যে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, সর্বপ্রথম বান্দার কিয়ামতের দিন সালাতের হিসাব গ্রহণ করা হবে। যদি ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি, তার সালাতের হিসাব সঠিক হয়, তাহলে বাকি সমস্ত আমল সঠিক বলে বিবেচিত হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আর যদি কারো সালাতের হিসাব সঠিক না হয়, তাহলে তার সমস্ত আমল বরবাদ বলে, নষ্ট বলে, নিষ্ফল বলে বিবেচিত হবে। প্রিয় উপস্থিতি, সালাতকে এতটাই মান দেওয়া হয়েছে, এতটাই মর্যাদা দেওয়া হয়েছে যে সালাতের উপরই ডিপেন্ড করছে অন্যান্য ইবাদত কবুল হবে নাকি হবে না। এখান থেকেও প্রতীয়মান হয় সালাত আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা সালাতের অনেক অনেক বেশি গুরুত্বের কথা সুস্পষ্টভাবে জানতে পারছি। প্রিয় উপস্থিতি, এছাড়াও কোনো ইবাদতের ক্ষেত্রে আপনারা যদি একটু খেয়াল করেন, তাহলে দেখবেন কোনো ইবাদতের ক্ষেত্রে বলা নেই
যে 7 বছর বয়স হলে ট্রেনিং দিতে হবে, আর 10 বছর বয়সে যদি সে এবাদতটি না করে তাহলে তাকে প্রহার করতে হবে। কিন্তু সালাতই একমাত্র এবাদত যেটার ক্ষেত্রে বলা হয়েছে 7 বছর বয়সে ট্রেনিং, আর 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে তাহলে বাবা বা তার অভিভাবক যেন তাকে প্রহার করে। প্রিয় উপস্থিতি, এখান থেকেও সালাতের গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারি। এখন প্রশ্ন হলো, আপনি কি 5 ওয়াক্ত সালাত আদায় করেন? আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করেন তাহলে আপনার জন্য অত্যন্ত ভয়াবহ একটি সময় অপেক্ষা করছে। অথবা আপনি নিজেই যদি একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যেই সালাতকে সকল আমলের উপর প্রাধান্য দেওয়া হচ্ছে, যেই সালাতকে কোনো অবস্থাতেই মাফ করা হচ্ছে না, যেই সালাত দেওয়ার জন্য, যেই ইবাদত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ ভ্রমণ করিয়েছেন, তার কাছে নিয়ে গিয়েছেন। একটু কল্পনা করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বহু কথা বলেছেন। আল্লাহ পাক বলছেন, জাহান্নামীদের এক দলকে যখন জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকর, তোমরা সাকর নামক এত ভয়ঙ্কর ভয়াবহ জাহান্নামের মধ্যে নিমজ্জিত কেন? এখানে পড়লে কিভাবে? এখানে তোমরা কিভাবে নিপতিত হলে? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজই ছিলাম না, 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করতাম না। প্রিয় উপস্থিতি, এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তির এবং কাফের উভয়ের মাঝে পার্থক্যই হলো সালাত। বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাহ। প্রিয় উপস্থিতি, এজন্য আমাদের আজকের এই ফাদাইলুস সালাহ এর প্রথম পর্ব থেকে আপনাদের সকলকেই আহ্বান জানাচ্ছি, আসুন আমরা মহান আল্লাহ তাআলার আদেশকৃত বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ 5 ওয়াক্ত সালাত আদায় করি। এতে আমাদের জন্য রয়েছে মঙ্গল এবং কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায়ের তৌফিক দান করুন। আল্লাহ